Who became the first Indian to receive Kenton Miller Award? KENTON. Kenton Miller, MILLER, Miller Award, AWARD, Award from IUCN, from IUCN 2025. I who become the India's first who became the first Indian to receive Kenton Miller Award from IUCN. IUCN এর সম্পূর্ণ অর্থ তোমরা জানো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। হ্যাঁ, হ্যাঁ। তো এই IUCN 2025 থেকে তো ভারতবর্ষের প্রথম ইনি আর কি কি পেয়েছেন, ওই কেন্টন মিলার অ্যাওয়ার্ড পেয়েছে। এটা খুব ভালো একটা অ্যাওয়ার্ড, পরিবেশ রিলেটেড একটা এনভায়রনমেন্টাল অ্যাওয়ার্ড। এটা একজন ইন্ডিয়ান পেয়েছে। হুম, তার নাম কি? ডক্টর, তিনি আবার বাঙালি। ইয়েস, ডক্টর সোনালী ঘোষ। লেখো, ডক্টর সোনালী ঘোষ ইনি কে? ইনি একজন ওই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ভুলে গেছি মানে কি অ্যাওয়ার্ড পাই সব। পূর্ণিমা, সেই পূর্ণিমা দেবী এরকম। হ্যাঁ, লেখো, দি হু বিকাম দি ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ কেন্টন মিলার অ্যাওয়ার্ড ফ্রম IUCN। লেখো সোনালী ঘোষ। দেখো, যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিচ্ছি সেগুলো একদম মুখস্থ করে নেবে, সমস্ত পরীক্ষাতে আসবে, ঠিক আছে। কিছুদিন আগে এই পল্লবী একটা পরীক্ষা দিয়েছিল, ওই সেন্ট্রাল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পরীক্ষা, তাই তো? পল্লবী কি পরীক্ষাটার নাম কি গো? আহ, ও আচ্ছা, EMRS, ঠিক আছে। EMRS এর পরীক্ষা হয়েছে, পল্লবী বলো, মানে এসছিল তো? হুম, তো মোটামুটি যা দিচ্ছি মুখস্থ করে নেবে, সমস্ত ধরনের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট এইগুলোই পরীক্ষায় আসবে, ঠিক আছে। ছেলে খেলার মতো খাতায় ভর্তি করে রেখে দেবে না। ওকে, চলো পরের প্রশ্ন লেখো। নেক্সট লেখো, হ্যাঁ, নেক্সট লেখো, হুইচ মেডেল ডিড দি ইন্ডিয়ান গার্লস টিম উইন 2025 এশিয়ান ইউথ গেম ইন কাবাডি? বাংলায় লিখতে পারো, 2025 সালে এশিয়ান কাবাডি এশিয়ান ইউথ গেমে ভারতীয় মহিলা দল কোন মেডেল পেয়েছে? হ্যাঁ, লেখো, হুইচ মেডেল ডিড দি ইন্ডিয়ান গার্লস
team win. Indian girls team win at the 2025 Asian Youth Games in Kabaddi. সোনা পেয়েছে, গোল্ড। কাবাডি গোল্ড। হ্যাঁ, ন্যাশনাল স্পোর্টস তো সেই মানে ইয়ে হকি। হকি এবার কিন্তু না 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 সেরকম ভাবে নেই, মানে এটা অফিসিয়ালি যেমন আমাদের অফিসিয়ালি কেন ভাষা নেই কোন অফিসিয়ালি। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, তবে অনেক জায়গায় অনেক জায়গায় পেয়েছি, কিন্তু অনেক জায়গায় আছে এই হকিটা। আচ্ছা গুগল কি বলছে, গুগল কি বলছে? গুগল ন্যাশনাল স্পোর্টস নেই। ফুট হুম হুম না, এবারে বাচ্চারা প্রশ্ন করলে তুমি বাচ্চাদের মতো উত্তর দিবে। আচ্ছা গঙ্গার উৎস যদি হয়, তোমাকে যদি ইন্টারভিউ, হ্যাঁ হকি দেয়া আছে, এবারে কি বলতো বিভিন্ন জায়গায় আছে হকি, এবার হকিটাই করবে বুঝলে, হকি বিভিন্ন জায়গায় আছে, এরকম নয় যে যদি বলা হয় ভাষা তখন তখন নির্দিষ্ট ভাষা নেই, হকিটা থাকে বিভিন্ন জায়গাতে। গুগলে আছে মনে হয়, ওই তো বললো গুগলে আছে, তার মানে ঠিকই আছে। আর গঙ্গার উৎস কি? গঙ্গার উৎস গঙ্গোত্রী হিমবাহ। এক কথায় যদি বলা হয় গঙ্গোত্রী হিমবাহ, ব্যাস। আর যদি বলা হয় যে গঙ্গার মানে পার্টিকুলার উৎস, এরকম বলতে হবে যে বিভিন্ন স্থান থেকে উৎপত্তি হয়েছে, বিভিন্ন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, পিন্ডার হিমবাহ, তারপরে হচ্ছে তোমার ওই বলো না ওই সব হিমবাহ গুলো তোমাকে বলতে হবে। ওই অলকানন্দা মন্দাকিনী যেখান থেকে উৎপত্তি হয়েছে। ইন্ডিয়া ডাজ নট হ্যাভ, হ্যাঁ ইন্ডিয়া ডাজ নট হ্যাভ অফ অফিসিয়াল ন্যাশনাল স্পোর্টস। তারপরে লেখা আছে অ্যাজ দি গভর্নমেন্ট এনকারেজ অল স্পোর্টস বাট ফিল্ড হকি ইজ ওয়াইডলি কনসিডার দি। তাহলে মানে এখানে হকিটা দেখো, এখানে এটাই বলছি যে হকিটা মানে তোমাকে কোনো নির্দিষ্ট ইয়ে করছে না। তো এখানে আমি বলে দিচ্ছি, তো গুগল বলে দিচ্ছি কি বলি বলো, কনফিউজ। না এবার তাহলে যদি বলা হয় তাহলে ক্রিকেটের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, হকি তো সেরকম ভাবে অতটা এ করা হয় না। জনপ্রিয়তা দিক থেকে হকি। যাই হোক চলো পরের প্রশ্ন লিখো। তাহলে ইন্ডিয়া গোল্ড নিয়েছে, ছেড়ে দাও। হুম, এরকম বলে দেবে যে এক নির্দিষ্ট কোনো, হ্যাঁ এরকম বলবে যে নির্দিষ্ট কোনো আমাদের হকি মানে গেম নেই, তবে কাবাডির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে কাবাডিকে আমরা ন্যাশনাল গেম হিসাবে ধরি। ন্যাশনাল গেম, এটা সাইড গুলো দেখতে হবে কোন সাইড দিচ্ছে, ঠিক আছে? ধরো আমি একটা সাইড করে বসে আছি, তা আমি কি দেবো? আমি হকি দেবো, কারণ আমি তো অতটা ওই রকম ভাবে মৌখিকের মতো ধরতে দেবে। কেউ যদি করে তাহলে দেখ শোনো, আমি এটা কেউ যদি করে তাহলে ওই রকম ভাবে বলবে সে ওটাই জানতে চাইছে, কারণ সে অতটা রিসার্চ করেনি। এবার সেটা তুমি যদি ভালো সেরকম লোক এর কাছে যাও তাহলে তুমি বলবে যে হ্যাঁ স্যার এরকম ব্যাপার কোনো না, এরকম ভারতে কোনো নির্দিষ্ট ন্যাশনাল গেমস নেই, তবে সর্বসম্মতিক্রমে আমরা বিভিন্ন জায়গায় পাই বা বিভিন্ন স্থান থেকে পেয়েছি যে ভারতের ন্যাশনাল গেমস হচ্ছে হকি, ব্যাস হয়ে গেল। নেক্সট কি বলি?
হ্যাঁ, আগের বছরের অ্যান্সার, আগের তো গোল্ড, গোল্ড গোল্ড গোল্ড। গোল্ড নার্গিস হয়েছে বাবু। ঠিক আছে, চলো 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 চলো। নেক্সট, ক্যাথরিন, ক্যাথরিন, ক্যাথরিন কনলি, ক্যাথরিন কলোনি, এই কলোনি না, কনলি, CONNOLLY, কনলি, ক্যাথরিন। বাবারে, তুমি তো ফাটিয়ে দিচ্ছ। ক্যাথরিন কনৌলি কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন? আয়ারল্যান্ড। ক্যাথরিন, ক্যাথরিন, এটা তো জানো, এটা ক্যাথরিন বাংলায় লেখো, আর ওটাও সবই বাংলায় লেখো। ক্যাথরিন কনলি, CONNOLLY, কনলি সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন? লেখো আয়ারল্যান্ড। নেক্সট, which country launched the world first, which country launched the world first হয়েছে ইয়েন, মানে মুদ্রা, ইয়েন, ইয়েন, পিগেট, PEGGED, হ্যাঁ মানে নামটা থেকে বোঝা যাবে। পিগেট স্টিবলি কয়েন, STABLE কয়েন, COIN। হ্যাঁ সরি, স্টেবল কয়েন, হ্যাঁ হ্যাঁ সরি, স্টেবল কয়েন। এটা অ্যাকচুয়ালি এটা ডিজিটাল কয়েন না কারেন্সি হবে? ডিজিটাল কয়েন, মানে এটা একটা ডিজিটাল কয়েন যেটা, হ্যাঁ ডিজিটাল কয়েন এটা। এটা সম্প্রতি মানে চালু করেছে কোন দেশ? জাপান। দেখো ইয়েন তো আমরা জানি যে জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। তো ইয়েন কি করেছে সম্প্রতি, সরি জাপান কি করেছে সম্প্রতি, এই একটা ডিজিটাল কারেন্সি তৈরি করেছে, যেটাকে বলা হয় স্টেবল কয়েন, এ টাইপ অফ ডিজিটাল মানি। হুইচ কান্ট্রি লঞ্চ দি ওয়ার্ল্ড ফার্স্ট ইয়েন পিগেট স্টেবল কয়েন? স্টেবল কয়েন, ওকে। তো লেখো জাপান। এটাই জিনিসটা কি, স্টেবল কয়েনটা কি লেখো নাও, এ ডিজিটাল মানি, ক্রিপ্টোকারেন্সি যেটা ভারতের। আমরা সেই পড়িছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে, বলো তো কোন দেশ প্রথম ক্রিপ্টোকারেন্সি চালু করেছিল? আফ্রিকার একটা দেশ। সেই ক্রিপ্টোকারেন্সি এখন প্রচুর দাম, বুঝলে, শেয়ার মার্কেট যারা করে তারা জানে। শেয়ার মার্কেট না ঠিক, ওই ইয়ে গো, যারা ওই কি বেশ বলে গো, ট্রেডিং ফেডিং না কি করে, ওই রকম। বিটকয়েন, বিটকয়েন। স্লোভানিয়া কি স্লোভাকিয়া এরকম একটা দেশ করেছিল। নেক্সট লেখো হুইচ, হুম হুম, নেক্সট লেখো হুইচ কান্ট্রি, কোন দেশ মোথা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে? যেটা কিছুদিন আগে সম্প্রতি ঘূর্ণিঝড় হলো না আমাদের এখানে, অল্প একটু এসেছিল, যেটা অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যাতে হয়েছিল,
এই অক্টোবর মাসে। ঠিক আছে, তো ওই যে ঘূর্ণিঝড় ওর নাম হচ্ছে মোথা ঘূর্ণিঝড়, তোমরা সবাই জানো। মন্থা 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 মোচা না, মোচা না, মন্থা মন্থা মন্থা। হ্যাঁ, মন্থা ঘূর্ণিঝড় নামকরণ করে কোন দেশ? থাইল্যান্ড। আচ্ছা, কটা ঘূর্ণিঝড়ের নামকরণ করে কটা দেশ বলো তো? ঘূর্ণিঝড় নামকরণ করার দায়িত্বে আছে কটা দেশ? 13টা। ইয়েস। আগে কটা ছিল? আগে 8টা ছিল না? আগে 8টা ছিল, এখন বেড়ে গেছেন 13টা দেশ করে। সেটা হ্যাঁ। উম, ঠিক আছে। মন্থা লেখো, মন্থা লেখো। ওয়ার্ল্ড ফার্স্ট বুলেট প্রুফ ট্রেন। বুলেট প্রুফ ট্রেন, বাবা। ওয়ার্ল্ড ফার্স্ট বুলেট প্রুফ ট্রেন। থাইল্যান্ড, আগেরটার উত্তর থাইল্যান্ড। মন্থা ঘূর্ণিঝড় নামকরণ করেন কোন দেশ? ঠিক আছে। আচ্ছা, এবার তুমি মনে হতে পারে যে স্যার মন্থা ঘূর্ণিঝড়টা কি, কোথায় হয়েছে। এটা তুমি পাশে ছোট করে লিখে নিতে পারো যে মন্থা ঘূর্ণিঝড় অক্টোবর মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে, এবং যেটা উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলে আহ, প্রভাব ফেলে বা আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টা। ঠিক আছে, এটা একটু লিখে নিতে পারো মনে করে। হ্যাঁ, আসবে আসবে করে এলো না। আসবে আসবে হ্যাঁ, থাইল্যান্ড আমাদের পশ্চিমবঙ্গে অতটা প্রভাব বিস্তার করেনি, সেখানে আমরা অতটাই, কিন্তু আমরা সিনেমাতে হ্যাঁ, আমরা হচ্ছে পেপারে পড়েছি, খবর টবর পেয়েছি। মমতা ঘূর্ণিঝড় উড়িষ্যাতে এবং অন্ধ্রপ্রদেশে এফেক্ট করেছে। আচ্ছা, এবার লেখো ইন্ডিয়াস ওয়ার্ল্ড ফার্স্ট বুলেট প্রুফ ট্রেন। সিআর 450। হ্যাঁ, কোন দেশ? হুম, জাপান না চীন? চীন চীন। হ্যাঁ, বুলেট, বুলেট প্রুফ না, বুলেট ট্রেন, সরি বুলেট প্রুফ কেন বলে, বুলেট ট্রেন। কি বলি? জাপান না চাইনা? চীন চীন। লেখো কোন দেশ ওয়ার্ল্ডের প্রথম, প্রশ্নটা কি বলেছি ভালো করে সব গুলিয়ে যাচ্ছে, কি বলেছি বলো? বুলেট প্রুফ ট্রেন বলেছি। হুম। বুলেট প্রুফ না, বুলেট প্রুফ না। আচ্ছা চলো লেখো, লেখো ওয়ার্ল্ড ফার্স্ট দ্রুতগামী, ঠিক আছে, মানে ফাস্টেস্ট বুলেট ট্রেন, ঠিক আছে, সিআর 450। আচ্ছা, হ্যাঁ লেখো ওয়ার্ল্ড ফার্স্ট, দ্রুততম মানে দ্রুত, ফাস্টেস্ট ওয়ার্ল্ড ফার্স্ট মানে দ্রুততম বুলেট ট্রেন, তার নাম সিআর 450। কোন দেশ চালু করেছে? চীন। কি জানি, বুলেট ট্রেনের গতিবেগ ওরকম তো হয়, আরো বেশি হয়। আমাদের বুলেট ট্রেন কোন রাজ্যে রয়েছে? কোথা থেকে কোথায় চলে?
তাই? জাপানে প্রথম কি এটা হচ্ছে দ্রুততম, হ্যাঁ এটা হচ্ছে দ্রুততম। জাপানের সহায়তায় আমাদের ভারতবর্ষে তো এই বুলেট ট্রেন চালু হয়েছে, প্রথম চালু হয়েছে ওই মুম্বাই থেকে তোমার আহমেদাবাদে। কিন্তু এই যে বন্দে ভারত ট্রেন, এটা কি বুলেট ট্রেন? তাহলে তো আমাদের এখানে তো বন্দে ভারত, পশ্চিমবঙ্গেও তো বন্দে ভারত ট্রেন তো, হ্যাঁ। বুলেট ট্রেনটা এই বন্দে ভারতের ট্রেন গতিবেগ কত? কেউ উঠেছো? একবার কে উঠেছিল, উঠে ইয়ে পাঠিয়েছিল আমাকে, মানে ছবি পাঠিয়েছিল, মনে পড়ছে না। গতিবেগ কত? বন্দে ভারত বুলেট ট্রেন হলে তো সিম্পল আমাদের মতো তো ইয়ে, মানে ট্রেন। হ্যাঁ হ্যাঁ, এমনিতে যাই অ্যাক্সিডেন্ট হচ্ছে যে সবসময় ট্রেনে। আমার বুলেট সব বুলেট ট্রেন হলে সব মানে সব ভেঙে চুরে ইয়ে হয়ে যাবে। এমনিতে ভিড় থাকতে হবে, বুলেট ট্রেন করার মতো ভিড় তৈরি করতে হবে, যে দ্রুত গতিতে যাবে সেরকম। সব জায়গা থেকে আমাদের এই যে ইয়েগুলো আছে। বিহারে বা পশ্চিমবঙ্গে তো একবার এসেছিল বুলেট ট্রেন, বলে কে চুরি করে না, এখনো চুরি করে? এই এখনো চুরি করে বিহারে ওই ট্রেন ওই জায়গা থেকে গেলে? হ্যাঁ, আগে তো সে খুব চুরি হতো, আমরা সেই কি অবস্থা, ইয়ে এক্সকারশনে, এক্সকারশনে যাচ্ছি। হুম, সেই। কিন্তু ওই মানে চুরি টুরি এরা ভালোই করে, এখন হয় না, এখন সব শিক্ষিত হয়ে গেছে তো এখন সব। হুম, সেই। আচ্ছা চলো নেক্সট লেখো। আম, লেখো ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক 2025। হুম, হ্যাঁ, ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক 2025 অ্যাওয়ার্ড কে পেয়েছে, কোন ব্যাংক পেয়েছে? ওয়ার্ল্ড মানে পৃথিবীর সব থেকে ভালো ওয়ার্ল্ড বেস্ট কনজিউমার ব্যাংক 2025 অ্যাওয়ার্ড পেয়েছেন এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। লিঙ্ক চলে গেছে, ব্যাংকে গেলে লিঙ্ক চলে যাচ্ছে। তবে এসবিআই কিন্তু খুব ভালো, কিন্তু কিন্তু ওই তুমি লিঙ্কের গন্ডগোল যেটা হয় বলো তো, ওইটা ছোটখাটো ব্যাংক হলে তখন ওই লিঙ্কের সমস্যা হয়। হ্যাঁ হ্যাঁ, ও এসবিআই আমাদের ডায়মন্ড হারবারে আছে, বিশাল মানে বড় ব্যাংক, মানে খুব ভালো পরিষেবা। লিঙ্ক মাঝে মাঝে যায়, যেত আগে, এখন মানে যায় মাঝে মাঝে। চলো নেক্সট। হু ওন দি ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025? ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025।
হ্যাঁ লেখো, হু ওন ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025? লেখো, সুনীল অমৃত। সুনীল অমৃত, AMRITH। পাম্বাম ব্রিজ কে চড়েছো? কেউ চড়েছো পাম্বাম ব্রিজ? নিয়ে যাবো বলছো? ইস, পাম্বাম ব্রিজ চড়নি? না, হনুমান হয়ে থাকে বলছে, বাচ্চা না। পাম্বাম ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ, সমুদ্রের ওপর দিয়ে তৈরি করা ব্রিজ। পাম্বাম ব্রিজ, ওই যে পাম্বাম সেতু বলা হয় না, হনুমান করেছিল। এটা অক্টোবর হচ্ছে। নেক্সট লেখো, শ্রীবর্ধন ব্রিজ। শ্রীবর্ধন ব্রিজ কোন রাজ্যে অবস্থিত? না না, এমনি বললাম, এমনি বললাম, পাম্বাম ব্রিজ এমনি বললাম। ঠিক আছে, পাম্বাম ব্রিজ কোথায় অবস্থিত লেখো, কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? হ্যাঁ, তামিলনাড়ু। কোন দুটো রামেশ্বরমের পেছনে, হ্যাঁ, রামেশ্বরমের পেছনে অবস্থিত। হ্যালো, হ্যালো, আরে স্যার বলছি, আসো ক্লাসে। আচ্ছা, ওকে, তাড়াতাড়ি। চলো নেক্সট, তাহলে লিখে নিয়েছো? মহারাষ্ট্র, শ্রীবর্ধন বিচ মহারাষ্ট্রে অবস্থিত। সমুদ্র সৈকত, বিচ সমুদ্র সৈকত, কারণ হচ্ছে এটা সম্প্রতি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে। এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট গুলো পাই যে সমস্ত বিচ গুলো পরিবেশ বান্ধব, এইগুলো হচ্ছে ব্লু ফ্ল্যাগ ফ্ল্যাগ সার্টিফিকেট পাই সম্প্রতি। মানে বলছি, লেখো, লিখে নাও, এটা মহারাষ্ট্রে অবস্থিত। লিখে নাও, সম্প্রতি এই বিচটি ব্লু ফ্ল্যাগ, ব্লু মানে নীল, ফ্ল্যাগ মানে পতাকা, এটাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়। ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট, ভালো। হ্যাঁ, হ্যাঁ, এই সমস্ত বিচগুলোতে সব বিদেশিরা, আমরা ইন্ডিয়ানরাও যাই মাঝে মাঝে, মানে আমি যাই না, এরকম সব যারা এই যে, আমি কোথায় গেছি, আমি শুধু ডায়মন্ড বিচে গেছি, ডায়মন্ড বিচে গিয়ে মাঝে মাঝে ছবি। হ্যাঁ, ওইটা ওটা হচ্ছে তোমার এই বকখালি বিচ, হালকা করে। তো নার্গিস যেমন কিছুদিন আগে কোথায় গেল, দীঘা, দীঘা, দীঘা বিচ হানিমুনে গেলে, ঠিক আছে। সেটা আমি, এই দেখো হঠাৎ করে সবকিছু হয়ে গেল, আমি বললাম যে চলো আজকে যাওয়া যাক, ঠিক আছে। আজকে হঠাৎ করে চলে গেছি, মানে মানে সকালবেলা প্ল্যানিং, সকালবেলায় চলে গেছি, মানে কোনো প্রিভিয়াস প্ল্যানিং নেই, ঠিক আছে। আচ্ছা চলো, কি বলছিলে?
পুরীর গোল্ড গোল্ডেন বিচ। আচ্ছা আচ্ছা, উড়িষ্যার যে বিচে মানে উড়িষ্যার যে পুরীর যে মন্দিরে ওখানে যে বিচটা আছে ওটা কি ওই গোল্ড গোল্ড বিচ বলছে, কি গোল্ডেন বিচ না কি বললে? হ্যাঁ হ্যাঁ, তাই, পাশে আছে। ও, একদম ভেরি গুড, খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছো। উড়িষ্যার যে গোল্ডেন বিচ আছে ওটা ওটা একটা গোল্ডেন মানে ওটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পাওয়া একটা বিচ, ঠিক আছে, গোল্ডেন বিচ। তাহলে আমরা ভারতবর্ষের বিভিন্ন স্থানে যে গোল্ডেন মানে শুধু গোল্ডেন বিচ না, যে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পাওয়া যে বিচগুলো। দোষ, না না, এখানে সব নোংরা করে আছে আর কোথায় আর সার্টিফিকেট পাবে? দীঘাতে, দীঘাতে তো আহ, সেরকম বিচ নেই যে বিচের মতো বিচ হতে হবে এরকম মানে আমাদের দীঘাতে সেরকম নেই ভালো বিচ যেটা হচ্ছে উম, পরিবেশ বান্ধব প্লাস হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। গোল্ডেন বিচ উড়িষ্যায়, এটা একটা। আচ্ছা লিখে নাও যে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ বিচ যেটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে, বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। চলো লিখে নাও, উড়িষ্যা দিয়ে শুরু করো, গোল্ডেন বিচ। লেখো উড়িষ্যার গোল্ডেন বিচ। কোভালাম বিচ, তামিলনাড়ু, তামিলনাড়ুর কোভালাম বিচ। কোভালাম বিচ, তামিলনাড়ু। ইডেন বিচ, ইডেন বিচ, ইডেন বিচটা কোথায় বলো তো? পুডুচেরি। ঠিক আছে, কোভালাম বিচের আমি একটা ছবি পাঠাচ্ছি তোমাদের। বিনা পয়সায় খেয়ে নিয়ে কেন, বিনা পয়সায় যাবে কেন? বিনা পয়সায়, হ্যাঁ হ্যাঁ। এই কোভালাম বিচে যাবে বলো? কাছাকাছি, তোমার বর মেরে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবে এরকম বলো না। ও আচ্ছা আচ্ছা, তাই। এই দেখো এই যে ছবিটা দেখলে, এটা হচ্ছে তোমার কোভালাম ব্রিজ। মালদ্বীপ, মইজুর কাছে যাব না, মইজুর সঙ্গে আমাদের বিরোধ, অন্য কোনো জায়গায় বলো। মইজুর সঙ্গে আমাদের হুম, হ্যাঁ সেটা হতে পারে। ব্যাঙ্গমরাত, আচ্ছা চলো। মিনিকয়, মিনিকয় বিচ, আর একটা দেখো মিনিকয় বিচ। ইডেন বিচ পডুচেরি। আন্দামানের একটা বিচ আছে সেটাও ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে আন্দামানে, রাধানগর বিচ, রাধানগর, রাধা রাধা, রাধানগর বিচ। লাক্ষাদ্বীপ।
হ্যাঁ আমি তো বলছি কলকাতায় হোক না, এই শোনো ভালো কথা ইয়ার কি না এবারে মানে সিরিয়াস হচ্ছে। আরে ভাই শোনো, না তো, না না একদম সিরিয়াস বলছি, একদম সিরিয়াস এখন। বলো এইবারে কলকাতায় একটা হবে ঠিক আছে পিকনিক। আচ্ছা, আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই। ঠিক আছে তাহলে একটা প্ল্যানিং করতে হবে, হ্যাঁ মোটামুটি ধরে রাখো এবছর। হ্যাঁ, না, হ্যাঁ সবাইকে নিয়ে আসবে, এই লোকানো কি আছে, সবাইকে নিয়ে চলে আসবে। শ্বশুর এবছরই। এ না না ইয়ার কি না একটা পিকনিকের একটা ইয়ে, অসুবিধা নেই, কোনো চাপ নেই, কোনো চাপ নেই, ঠিক আছে। রিস্ক নেওয়া যাবে না, ঠিক আছে একদম। সবাইকে, হায় ভগবান। আচ্ছা, এবার লেখো আর একটা লেখো, কেরালার একটা বিচ আছে কাপ্পাড বিচ। আন্দামানে রাধানগর, রাধানগর বিচ, কাপাড বিচ। কে, কেরালা কাপাড, কে এ ডাবল পি এ ডি, কাপাড বিচ। এই সমস্ত বিচ বিচ কোথায় কি আছে দেখি জানি। চলো আর বেশি লিখতে হবে না। কাপাড বিচ, এটা হচ্ছে কাপাড বিচ কেরালাতে অবস্থিত। আর মিনিকয় বিচ, মিনিকয় লাক্ষাই। কাপাড বিচের আগে বলেছি মিনিকয় বিচ, ওটা হচ্ছে লাক্ষাদ্বীপে। আর একটা বলেছি রাধানগর বিচ, ওটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রাধানগর বিচ। না না না, আমাদের ভারতে 18টা, টোটাল 18টা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পাওয়া বিচ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, 18টা অত জানার দরকার নেই, অত মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ লাক্ষাদ্বীপেরটা লিখে নাও, লাক্ষাদ্বীপে হচ্ছে তোমার মিনিকয় বিচ, মিনিকয় বিচ। রাধানগর, রাধানগর। লাক্ষাদ্বীপ এই আন্দামান, আন্দামানে রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটা বিচ রয়েছে, তার নাম হচ্ছে রাধানগর বিচ। হ্যাঁ, কোথাকার সার্টিফিকেট? ও আচ্ছা, সার্টিফিকেটের নাম ব্লু, বি এল ইউ ই, ব্লু ফ্ল্যাগ, এফ এল এ জি ফ্ল্যাগ। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে সারা পৃথিবীর ব্যাপী এই যে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট, এটা কোনো ভারতের কোনো ব্যক্তি দেয় না। হ্যাঁ, এটা হচ্ছে সারা পৃথিবীতে যত, এটা কোন সংস্থা দেয়? আচ্ছা, এটা ভালো প্রশ্ন, কোন সংস্থা দেয়। আচ্ছা দাঁড়া একটু একটু দেখে নিলাম। আচ্ছা দাঁড়া একটু দেখে, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট। বাহ, ভেরি গুড, বেশ, ঠিক আছে। আন্তর্জাতিক, সেটাই সেটাই, একদম একদম। মঞ্জিনা হচ্ছে ক্লার্কশিপে 75.5 পেয়েছে, ঠিক আছে 100-র মধ্যে। মানে পার্সেন্টেজ হিসাবে যদি হয়, মানে যদি পশ্চিমবঙ্গে যদি র্যাঙ্ক করা হয় তাহলে খুব 1 থেকে 10-এর মধ্যে হয়ে আসবে, হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে। এই না মেন্স এর কথা বাদ দাও, ঠিক আছে, কিন্তু মানে প্রিলিমসে তুমি পেয়েছো তো, বলো হ্যাঁ কিনা বলো। হ্যাঁ, বলতে লজ্জা না, ঠিকই আছে অসুবিধা নেই, ঠিক আছে। তোমার অ্যাচিভমেন্টটা বলো, তোমার অ্যাচিভমেন্টটা বলো একটু, ছেলেমেয়েদেরকে বলো, নতুন ছেলেমেয়েরা এরা তো কিছুই জানে না, এদেরকে উৎসাহিত করো বা কি রকম ভাবে প্রিপারেশন নিয়েছো বলো।
মেন্স এর কথা প্রিলিমস এর বলো, এই মানে প্রিলিমস এর কি রকম ভাবে কি হলো, মানে মানে কিভাবে পড়েছো একটু বলো ছেলে মেয়েদেরকে। এইটুকা? হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, হুম। রাহেন মাটি। না, না, না। হ্যাঁ, 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 হ্যাঁ। না, 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 ঠিক আছে, মঞ্জিনা ঠিকই বলেছে। মঞ্জিনা আমাকে মানে ভালো লাগলো যে পাস করার পরে আমাকে ফোন করে বললে যে স্যার খুব ভালো হয়েছে। আমারও ভালো লেগেছে। ঠিক আছে। উম, যাই হোক। আচ্ছা, ডালিয়া আর একটা জিনিস, শুধু মঞ্জিনা না, ডালিয়াও কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে। কত? ডালিয়া 74 পেয়েছে, হ্যাঁ ডালিয়া 74 পেয়েছে। এই শোনো, শোনো, আমি একটা কথা বলি। তোমার আমি আমি এবার কথা বলবো, ঠিক আছে? কথা আমি বলবো যে সত্যি কথা, মঞ্জিনা তো বেশি পেয়েছে, সেটা ঠিক আছে, মানে নাম্বার ওয়ানে আছে। ডালিয়া কিন্তু প্রচুর নাম্বার পেয়েছে। এবং ডালিয়া কিভাবে হ্যাঁ, না, না, এটা ইয়ার কি না, এটা সত্যি কথা, ছেলে মেয়েদের জন্য বলো, নতুন ছেলে মেয়েরা আছে অনেক, তাদের জন্য। হ্যাঁ, ডালিয়া বলো, ডালিয়া বলো। হালকা করে বলো, অল্প সময়ের মধ্যে বলো, আমি পরে শুরু করবো। তাহলে বলে দাও নাকি? এই শোনো, বলো, বলো, হালকা করে তাড়াতাড়ি বলে দাও। একদম ঠিক আছে। তো এরকম ভাবে প্রিপারেশনটা নিতে হবে এবং কন্টিনিউ করতে হবে, ক্লাস করবে, মক টেস্ট দেবে, দেখবে তোমরাও ওই হিরো হয়ে যাবে, বুঝলে? ওই ডালিয়া, মঞ্জিনা এরা সব প্রতিদিন এই নার্গিস টার্গিস টার্গিস সব মোটামুটি পড়াশোনা করে, এপি ক্লাস করে। তো এরকম করলে তোমরাও হয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। হুম, হুম। চলো, হ্যাঁ। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট 8টা হয়ে 18টা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট হয়েছে, মোটামুটি ইম্পর্টেন্ট গুলো দিলাম। ঠিক আছে। আর সবগুলো মনে রাখ, আর কোন সংস্থা দেয় ওটা লিখে নাও, এনভায়রনমেন্টাল। দেখো, হ্যাঁ, আন্তর্জাতিক পরিবেশ, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, আন্তর্জাতিক পরিবেশ আহ, সংস্থা, ঠিক আছে, ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন, FEE। চলো পরের প্রশ্ন। Which country has abolished the Khalifa system? Which country abolished the Khalifa system? সরি, খলিফা, উফ, ভুলভাল। আমি সেই সত্যি কথা, আমি উল্টো পাল্টা বলছি, 1 মিনিট, 1 মিনিট। অ্যাবলিশ দি, আমি মানে ওই লেখনি লেখনি ওটা ভুল ভাল বলেছি। আহ, কাফালা, KAFALA, কাফালা সিস্টেম, SYST, সরি সিস্টেম আর বানানো নিতে হবে না, টু ইমপ্রুভ মাইগ্রেন্ট ওয়ার্কার্স রাইটস।
কোন দেশ সম্প্রতি কাফালা KAFALA কাফালা সিস্টেম অ্যাবলিশ করেছে? টু ইমপ্রুভ মাইগ্রেন্ট ওয়ার্কার রাইট। কি আচ্ছা, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাবলিশড দি কাফালা সিস্টেম? এটা একটা আরবের একটা মানে প্রথা, একটা কোথায় স্টাবলিশ? না, অ্যাবলিশ বলেছিলাম, তাই তো নাকি? হুম। হ্যাঁ, টু ইমপ্রুভ মাইগ্রেন্ট ওয়ার্কার রাইটস। মাইগ্রেন্ট যে পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট ওয়ার্কার্স রাইট, পরিযায়ী শ্রমিকদের অধিকারের জন্য। হ্যাঁ, রাইট, অধিকার। সৌদি আরব। ব্যাস হয়ে গেল, আবার কি? ঠিক আছে, সৌদি আরব। সৌদি আরব। নেক্সট দেখো, সম্প্রতি ভারতের কোন রাজ্য ডিক্লেয়ার করেছে ফ্রি ফ্রম এক্সট্রিম পভার্টি? সম্প্রতি ভারতের কোন রাজ্য ঘোষণা করেছে সেই রাজ্যের কোনো গরিব নেই আর? কিছুদিন আগে হলো। হে ভাই, কেরালা। ইয়েস ইয়েস ইয়েস, কেরালা। কেরালা। হুম। হ্যাঁ, লেখো, হুইচ স্টেট বিকাম ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু বি ডিক্লেয়ার ফ্রি ফ্রম এক্সট্রিম পভার্টি? কেরালা। স্টেট গোস, কোন রাজ্য? ইন্দোর তুমি এটা তো স্বচ্ছ। আরে ইন্দোর ঠিকই বলেছো, ওটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিকই বলেছো তো। আরে আমি তো মানে কি বলেছি, প্রশ্নটা কি বলেছি? এক্সট্রিম পভার্টি, গরিব নেই। হ্যাঁ, সেটা আছে তো, ওটা হচ্ছে, ওইটা তো তুমি যেটা বলছো। এ ভাই, ভিখিরির এই কথা বললাম। ভিখিরি, তুমি কি শুনছো গো? আচ্ছা, তো যেটা ভিখারি নেই ওটা ইন্দোর আছে, হ্যাঁ, ইন্দোরে করা হয়েছে, ওইটা অনেকদিন আগে হয়েছে। নেক্সট লেখো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। আচ্ছা, তোমরা কিন্তু এখন যে নোটস গুলো পাও না, সুন্দর সুন্দর হাতে লেখা নোটস, তার অবদান কার জানো? দুজন ব্যক্তির অবদান, এক নম্বর হচ্ছে শ্যামা, আর দু নম্বর হচ্ছে পল্লবী। এদের নোটস গুলো তোমরা এখন পাও, খুব মানে হাতে লেখা কেমন সব, বিশাল না? হ্যাঁ। যাই হোক, আমার আর টাইপ রাইটার রাখতে হচ্ছে না, টাইপ হাতেই হয়ে যাচ্ছে। না, এরকম না, প্রত্যেকের হাতে লেখা, তবে এ ডালিয়া 700 পেছন থেকে, পেছন
ডালিয়া নোটস এখন ইতিহাস। ডালিয়া ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, না মাঝে মাঝে ওল্ড কাজ লাগাতে হবে, ঠিক আছে। দেখো ইন্ডিয়াস ফার্স্ট রিয়েল টাইম ফ্লাড ফোরকাস্ট সিস্টেম। দেখো ভারতের প্রথম, হ্যাঁ ভারতের প্রথম, একদম আস্তে আস্তে দেখো ভারতের প্রথম বন্যার পূর্বাভাস প্রথা। আচ্ছা, ইন্ডিয়াস ফার্স্ট রিয়েল টাইম ফ্লাড ফোরকাস্ট সিস্টেম। বন্যা FLOOD ফ্লাড, ফোরকাস্ট FORECAST forecast system has been launched has been launched in which city? উত্তর চেন্নাই। আচ্ছা, 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 নেক্সট। এটা হয়ে গেছে। আচ্ছা, আস্তে আস্তে বলছি। দেখো নিগোল, নিগোল NINGOL, সরি GOL, হ্যাঁ, নিগোল চাকুবা, CHAKUBA, চাকুবা, হ্যাঁ, এটা একটা ফেস্টিভ্যাল। নিগোল চাকুবা ফেস্টিভ্যাল কোন রাজ্য সেলিব্রেট করে? সঠিক উত্তর মণিপুর, ডালিয়া বলেছে। চলো, নিগোল চাকুবা ফেস্টিভ্যাল চালু করে, এই সেলিব্রেট করে কোন দেশ, এই কোন রাজ্য? দেখো মণিপুর। এটা একটা মানে বিবাহিত মহিলাদের উৎসব এটা। গুগল দেখে নাও, ইউটিউবে দেখে নাও কেমন করে। আমি কি করে জানি, এইসব জানি না তো। মণিপুরে নিগোল চাকোবা, হ্যাঁ এখন তো স্টেবল আছে, সেই তো কিছুদিন আগে ও ভাই মারামারি কাটাকাটি শুধু। না না, রাষ্ট্রপতি এখন রাষ্ট্রপতি শাসন আছে। ওই মণিপুরে যে এটা তো মিসলিনিয়াসে হট টপিক ছিল মণিপুর ইস্যু, তারা এগুলো কিছু দেয়নি, ভুলভাল জিনিস দিয়েছে। হ্যাঁ ওরা জানে ছেলেমেয়েরা এইসব করে আসবে, পুরো ছেঁকে দেবে, ওইখানে আর দেয়নি। ক্লার্কশিপে, ক্লার্কশিপে হ্যাঁ এই কত হট টপিক ছিল, কিছু দেয়নি। নেক্সট, সম্প্রতি ভারতের একজন প্লেয়ারকে লেফটেন্যান্ট কর্নেল কলোনেল ইন দি টেরিটোরিয়াল আর্মি, ঠিক আছে, এই সম্মানটা দেওয়া হয়েছে নীরজ চোপড়াকে। ভেরি গুড। হুম, লেখো সম্প্রতি লিউটেন্যান্ট আমি বানানটা বলছি, হ্যাঁ বানানটা একটু, LIEUTENANT লিউটেন্যান্ট কলোনেল COLONEL
colonel in the territorial army. Territorial army. TERRITORIAL. Territorial army. সম্মান দেওয়া হলো নীরজ চোপড়াকে। নীরজ চোপড়াকে। বিভিন্ন কোনটা? তাকে হ্যাঁ একটা উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট হ্যাঁ 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 পাঠিয়ে দেবো, একটু হাই পাঠিয়ে লিখে দাও। নেক্সট উদান স্কিম। ইউ বড় হাতে লিখবে, UDAN, উদান স্কিম। উদান স্কিম হয়েছে কোন সালে চালু হয়? এ ভাই উদান, উদান স্কিম বলা হয় বা উড়ান স্কিম, UDAN। ওই উচ্চারণটা এবার তুমি উদান। হ্যাঁ 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 উড়ে দেশ কা আম নাগরিক, এটা একটা বিমান মানে বিমান পরিষেবা সম্পর্কিত একটা স্কিম, সেটা হচ্ছে উদান স্কিম। UDAN এর সম্পূর্ণ অর্থ উড়ে দেশ কা আম নাগরিক। চালু হয়েছে 2016 সালে, দেখে নাও। এটা কারণ এটা হচ্ছে 9 বছর কমপ্লিট হয়েছে, তার জন্য সেলিব্রেশন আরে করেছে বিশাল ভাবে। তো কারেন্ট ইভেন্ট সেই কারণে গুরুত্বপূর্ণ, এবং এর জন্য আরো স্পেশাল টাকা ইনভেস্ট করা হয়েছে। ওকে, বিশেষভাবে নাগরিক সুরক্ষার জন্য, বিশেষত এই যে আহমেদাবাদে, ওই কারণে হ্যাঁ ওই আহমেদাবাদ থেকে এই শিক্ষা নিয়ে, বা শুধু আহমেদাবাদ না, অনেক বিমান দুর্ঘটনা যাতে না হয় সেই কারণে আরো বেশি নিরাপত্তা সিকিউরিটির জন্য এই স্কিমের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 2016 সালে। বাবারে। হুম? না না না, এক মিনিট। আচ্ছা চলো নেক্সট দেখো। সম্প্রতি আচ্ছা হুইচ কান্ট্রি বিকাম
The first in Latin America. Latin America. Which country become the first in Latin America? ল্যাটিন আমেরিকা কাকে বলা হয় জানো? ল্যাটিন আমেরিকা কোন দেশ, কোন দেশগুলোকে বলা হয় ল্যাটিন আমেরিকা? বলো তো। না, ল্যাটিন আমেরিকা না, রোমানদের না। ল্যাটিন আমেরিকা বলা হয় কোন কোন মানে দেশগুলোকে? আরে ওই যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝখানে যে সমস্ত দেশগুলো আছে না, বলিভিয়া, তার উরুগুয়ে, পেরুগুয়ে, তারপরে হচ্ছে না, হ্যাঁ, ল্যাটিন আমেরিকা টু লিগালাইজ ইউথানেসিয়া টু লিগালাইজড ইউ হ্যাঁ, ইউথানেসিয়া স্বেচ্ছা মৃত্যু। আচ্ছা, সম্প্রতি এটা কি একটা প্রাণী না স্বেচ্ছা মৃত্যু নিতে পারে শুনলাম। স্পেলিং বলছি, ই ইউ ইউ ই ইউ টি এইচ এ এন এ এস আই এ, ইউথানেসিয়া। টু লিগালাইজ ইউথানেসিয়া, এটা লেখো উরুগুয়ে। হ্যাঁ, স্পেলিংটা লেখো ইউ ই ইউ টি এইচ এ এন এ এস আই এ ইউথানেসিয়া, লেখো উরুগুয়ে। নেক্সট প্রশ্ন। এটা গুগল করো তো দেখি, ভুলে গেছি কি এটা। আচ্ছা চলো তাড়াতাড়ি লেখো। আহ, আহ, সমুদ্র শক্তি সমুদ্র শক্তি 2025 এক্সারসাইজ ভারতের সঙ্গে কোন দেশের আয়োজন হলো? লেখো সমুদ্র শক্তি 2025। সমুদ্র শক্তি এক্সারসাইজ লিখবে, এক্সারসাইজ ই এক্স সি ই, সরি, এক্সারসাইজ ই এক্স ই আর সি আই এস ই। সমুদ্র শক্তি এক্সারসাইজ ভারতের সঙ্গে ইন্দোনেশিয়া। উত্তর লেখো ভারতের সঙ্গে ইন্দোনেশিয়া। হ্যাঁ, লেখো সমুদ্র শক্তি এক্সারসাইজ 2025 ভারতের সঙ্গে কোন দেশের হলো, সংগঠিত হলো? Which country host world first live underwater interview? কাণ্ডিত কাণ্ড কারখানা দেখে আন্ডার ওয়াটার ইন্টারভিউ, কি কাণ্ড রে ভাই। First, which country host world first live underwater interview? হ্যাঁ, হুম, জলের নিচে ইন্টারভিউ হবে। ওয়েস্ট বেঙ্গল, কাণ্ড দেখে। লেখো
which country host the world first live underwater interview? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি প্রশান্ত মহাসাগর একটা দ্বীপ, মানে ওরা যে জল ছাড়া ওরা কিছু, মানে ওদের অল্প জায়গা বুঝলে, মানে প্রশান্ত মহাসাগর ছোট দেশ, পালাউ বলে একটা দেশ আছে, আমরা তো পালাউ নাম টাম শুনিনি, মানে আমি শুনেছি, যেহেতু ভূগোল দিয়ে পড়তে হয় বিভিন্ন দ্বীপ, তোমরাও শুনেছো মনে হয়, পালাউ নাম শুনেছো? পালাউ নাম একটা দেশের নাম, ছোট দেশ। ছোট একটা দেশ, প্রশান্ত মহাসাগরের একটা দেশ আছে পালাউ, ওই ওই দেশে, ছোট্ট দেশ, ওদের জায়গা জমি নেই, তাই জলের নিচে করছে, ঠিক আছে। সেই সেই হ্যাঁ। না এরকম নাই, জায়গা আছে, সব আছে, জাস্ট এক্সপেরিমেন্ট ঠিকই আছে। নেক্সট দেখো, সম্প্রতি প্রশান্ত মহাসাগরে একটা দ্বীপ, লেখো, হুইচ ট্রাইবাল কমিউনিটি, has achieved 72% literacy rate recently? 72% literacy. Which has achieved 72% literacy rate recently? এটা গুজরাটে থাকে, এই সময় গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র এরা থাকে। সিদ্ধি কমিউনিটি 72%, সিদ্ধি কমিউনিটি, SIDDI, সিদ্ধি কমিউনিটি 72% লিটারেসি রেট, 72% লিটারেসি রেট। গুজরাট, হ্যাঁ গুজরাট, মহারাষ্ট্র। নেক্সট হয়েছে নার্গিস, সামনে এগোবো, চলো নেক্সট লেখো, হু ওন ইন্ডিয়াস ফার্স্ট, ইন্ডিয়াস ফার্স্ট, আর একটু হয়ে গেছে, ওইখানে তাড়াতাড়ি করছি তো, 5 মিনিট আর, হ্যাঁ এটা শেষ হয়ে গেছে তো, এই তো এ হয়ে গেছে, আর এই তো আরেকটু করলে হয়ে যাবে। হু ওন ইন্ডিয়াস ফার্স্ট, এই ইন্ডিয়াস ফার্স্ট মিস্টার মিসেস MRS, MRS এটাকে মিস বলা হয় না তো, MRS ইউনিভার্স টাইটেল, এই সেরি, সেরি সিং। আচ্ছা, যে বিবাহিত হয়ে গেছে তাই তো, তাদেরকে MRS দিয়ে লেখা হয় তাই তো, এ মিসেস এই, হ্যাঁ আচ্ছা, মিসেস ইউনিভার্স নাকি মিস ইউনিভার্স? মিস, হ্যাঁ। আচ্ছা, সেই, আচ্ছা বুঝলাম, সেরি সিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো, সেরি সিং তাড়াতাড়ি লেখো, সেরি সিং। হ্যাঁ কোশ্চেনটা বললাম যে, হু ওন ইন্ডিয়াস ফার্স্ট মিস ইউনিভার্স টাইটেল? সেরি সিং, মিসেস, হ্যাঁ মিসেস, এম MRS লেখো, MRS লেখো, মিসেস ইউনিভার্স টাইটেল, MISS হতো, হ্যাঁ মিস, আর এটা MRS, আমি ওইখানে জিজ্ঞাসা করলাম, আমি মানে এটা গুলিয়ে গে আমি মানে আচ্ছা, ইউনিভার্স টাইটেল, টাইটেল মানে খেতাব, সেরি সিং।
মনিকা বিশ্ব শর্মা। ইন্ডিয়ায় থাকে না। বিকশিত ভারত, নেক্সট দেখো বিকশিত ভারত, এটা দরকার নেই। হ্যাঁ, এটা লিখতে হবে না, ছাড়ো, এটা ছাড়ো। দাঁড়াও। নেক্সট লেখো কঙ্কন এক্সারসাইজ, KONKAN, কঙ্কন এক্সারসাইজ ভারতের সঙ্গে কোন দেশ আয়োজিত হলো? ইউকে। ইউকে। পরের প্রশ্ন, সাইক্লোন শক্তি, সাইক্লোন শক্তি সাইক্লোন শক্তি কোন দেশ নামকরণ করে? শ্রীলঙ্কা। হুম। নেক্সট, বলবো হয়েছে? হ্যালো, নেক্সট, ওয়ার্ল্ড সেরিব্রাল, হ্যাঁ ওয়ার্ল্ড সেরিব্রাল পালসি ডে, ওয়ার্ল্ড সেরিব্রাল পালসি ডে 6 অক্টোবর। পরের প্রশ্ন, সেরিব্রাল পালসি ডে, সেরিব্রাল পালসি ডে, হ্যাঁ CEREBRAL, পালসি PALSY, সেরিব্রাল পালসি ডে। হ্যাঁ হ্যাঁ। নেক্সট, একটা বইয়ের নাম বলছি, মহাত্মা গান্ধী 6 তারিখ, 6 অক্টোবর। মহাত্মা গান্ধী অ্যান্ড দি এনভায়রনমেন্ট, মহাত্মা গান্ধী অ্যান্ড দি এনভায়রনমেন্ট, বইটির লেখক কে? মহাত্মা গান্ধী অ্যান্ড দি এনভায়রনমেন্ট, বইটি কার লেখা? লেখো TN, বড় হাতের TN খসু, কে স্পেলিং আমি উচ্চারণ করতে পারছি না, তোমরা করে নেবে। KHO খুশু, নার্গিস খুশু, খুশু মুসু, খুশু মুসু একটা বই ছিল না, খুশু মুসু, খাসু মুসু, খুশু মাসা, হ্যাঁ খুশু মাসা, খুশু অ্যান্ড দি এনভায়রনমেন্ট। খুশু, বাবা, হ্যাঁ TN খুশু। না আমি মানে এমনি ইয়ার কি করে বললাম, এর কি উচ্চারণ হবে তোমরা দেখো তো। খুশু, KHOSH, খুশুটা কি আর খাসু হয়, দেখো। নেক্সট লেখো, টাইম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি রেডি, আমি কি রেডি, একটা প্যান্ট পরলে হয়ে যায়, প্যান্ট আর এখন আর সোয়েটার, ব্যাস।
ধুর ভাই, জীবনে আমি মুখে আমি এই দেখো, সত্যি কথা বলতে আমি না আমার আমার নিজের মুখটা আমি আয়নাতে আমি কোনোদিন দেখি না, ঠিক আছে? মানে এই রিসেন্টলি আমি দেখি না, মানে কি দেখবো নিজে। ও আচ্ছা, কি বলি, মোটামুটি সত্যি কথা আমি দেখি না। আমি অনেকে মানে এ দেখে না আয়নায় সবসময় মুখ দেখে, আমি বলি আমি নিজেও দেখি না। আমি ফটো ফটো সেরকম তুলি না। আমি মাথায় চুল আঁচড়াই যখন, আয়নাতে দেখি না তো। মানে দেখি না বলতে কি, ওই মাথায় চিরুনিটা নিয়ে ওই মাথায় ঘুরিয়ে দিই, ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি বলবো, লেখো হু বিকাম, হ্যাঁ লেখো হু বিকাম দি ফার্স্ট, সে কি বেশ বলে ওটাকে, কি বেশ বলে গো, ছেলেমেয়েরা বলে, ওটা ভুলে যাচ্ছি একটা ওয়ার্ড। না না, ক্রাস ক্রাস ক্রাস, লেখো বিকাম, হু বিকাম দি ফার্স্ট পারসন ইন দি ওয়ার্ল্ড ওর্থ $500 বিলিয়ন, ওর ভাই, who become who become the first person in the world worth, মানে সম্পদ, সম্পদ কত হয়েছে, $500, 500 বিলিয়ন ডলার, হ্যাঁ 500 বিলিয়ন ডলার, এলন মাস্ক। হ্যাঁ, এলন মাস্ক, ওটাই তো। হ্যাঁ, কি করে করে তা কি জানি, কি সব করে রেখেছে। হ্যাঁ, টেসলা ফেসলা করে রেখেছে, শুধু স্যাটেলাইট লঞ্চ করছে আর টাকা পাচ্ছে কোটি কোটি টাকা। ওই এলন মাস্ক, এলন মাস্কের নাম। আচ্ছা চলো এই পর্যন্ত লাস্ট, ঠিক আছে? আর নেই সেরকম, দুই একটা প্রশ্ন হলে আমি দেখি যদি সময় পাই নেবো, নাহলে হবে না, ঠিক আছে? একটা দিন একটু রেস্ট নিই। আচ্ছা আমি তাহলে কি ওই ইংলিশ ক্লাসটা শনিবার করে হয়, তাহলে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে আমি লিখে দিই, একটু পরে লিখে দিয়ে ইংলিশ ক্লাস 8টা থেকে হবে, ঠিক আছে? ম্যাডাম, ও জানি, ম্যাম রিপ্লাই জানি, আচ্ছা দেখে নিচ্ছি আমি, তাহলে ম্যামকে জিজ্ঞাসা করে নেবো, তাহলে ম্যামের সঙ্গে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নেক্সট ওয়ার্ল্ড ফুড ডে, লাস্ট প্রশ্ন, ওয়ার্ল্ড ফুড ডে 16ই অক্টোবর, ছেড়ে দাও। ওজন ডে, হ্যাঁ ওজন, 16ই সেপ্টেম্বর, সেটাই, হ্যাঁ 16ই সেপ্টেম্বর। হুম। না, সে হলে আমি বলে দেবো, ঠিক আছে? যদি নি, না না, যদি নি রাতে নেবো, নালে নেবো না। রেকর্ডিং আবার, আচ্ছা দেখছি দেখ। হুম, হ্যাঁ, রেকর্ডিং কি বলতো, আমি এখান থেকে করি তো ম্যাডামের